পাঠক, দর্শক, শ্রোতা, বণিক বার্তার আয়োজন অষ্টপ্রহরে সবাইকে শুভেচ্ছা। উৎসবমুখর পরিবেশে গতকাল অনুষ্ঠিত হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সারা দেশে কয়েকটি ছোট বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচনের সহিংসতার কোনো বড় খবর পাওয়া যায়নি। বেসরকারি ফলাফলের চিত্র থেকে দেখা যাচ্ছে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। আজ সকাল পর্যন্ত প্রকাশিত কেন্দ্রভিত্তিক বেসরকারি ফলাফলে দলটি ২০০-র বেশি আসন নিশ্চিত করেছে। অন্যদিকে জামায়াতে ইসলামী বাংলাদেশ নেতৃত্বাধীন ১১ দলীয় জোট নিশ্চিত করেছে ৭০টি আসন। রাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানান, পারফেক্ট নির্বাচন করেছেন তারা সেটা বলছেন না, তবে যেটুকু হয়েছে তাতে অতীতে নির্বাচনের ইতিহাসের তুলনায় যে কোনো মানদণ্ডে অত্যন্ত ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। ভোটের ফল প্রদানে দেরি হওয়ার কারণ হিসেবে তিনি বলেছেন, সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটও থাকায় ভোট গুনতে একটু সময় লেগেছে। এর সঙ্গে পোস্টাল ব্যালটের বিষয়টাও ছিল। এদিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় ঢাকা মহানগর সহ দেশব্যাপী বিএনপির পক্ষ থেকে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়েছে। এ উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত ও দেশবাসীর প্রতি শুভকামনায় বিএনপির উদ্যোগে ঢাকাসহ দেশব্যাপী মসজিদে মসজিদে জুমার নামাজ শেষে দোয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সারা দেশে মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয় সম্প্রদায়ের মানুষদেরকে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করার জন্য অনুরোধও জানানো হয়েছে। সেই সঙ্গে উল্লেখ করা হয়েছে যে জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় বিএনপির পক্ষ থেকে কোনো আনন্দ মিছিল কিংবা কোনো সভা করা হবে না। বিজয় সম্পর্কে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ ১৭ বছর সংগ্রামের পর এই বিজয় বাংলাদেশের বিজয়। তিনি এই বিজয়কে বাংলাদেশের বিজয় বলে উল্লেখ করে বলেছেন, দায়িত্ব অনেক বেড়ে গেল। তিনি দোয়া চেয়েছেন যাতে প্রতিশ্রুতি রক্ষা করতে পারেন। এদিকে শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেয়া এক বিবৃতিতে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, নির্বাচন ফলাফল ঘোষণা ঘিরে চলমান প্রক্রিয়া নিয়ে তারা সন্তুষ্ট নন। ১১ দলীয় জোটের প্রার্থীরা বিভিন্ন আসনে অল্প ব্যবধানে ও সন্দেহজনকভাবে পরাজিত হওয়ায় অনানুষ্ঠানিক ফল ঘোষণায় ধারাবাহিক অসঙ্গতি ও তথ্য বিকৃতি, নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটার উপস্থিতির শতাংশ প্রকাশে অনীহা এবং প্রশাসনের একটি অংশের একটি প্রধান রাজনৈতিক দলের প্রতি ঝোঁকের ইঙ্গিত, এসবই ফলাফল প্রক্রিয়ার সততা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। অন্যদিকে বিভিন্ন মহল থেকে সহিংসতার ব্যাপারে আশঙ্কা প্রকাশ করা হলেও গোপালগঞ্জ ও মুন্সিগঞ্জের একটি করে ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ, দু এক জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষ ছাড়া দেশজুড়ে শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ সম্পন্ন হয়। দিনভর দেশের নানা প্রান্তে অসুস্থতাজনিত কারণে অন্তত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে বিএনপির এক নেতা, একজন প্রিজাইডিং অফিসার ও একজন পোলিং কর্মকর্তা রয়েছেন। কেউ ভোটকেন্দ্রে যাওয়ার সময়, কেউ ভোট দিয়ে ফেরার পথে, আবার কেউ দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ১ লাখের বেশি সেনা সদস্য মোতায়েন ছিল। মোটের উপর বলা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল বাংলাদেশের ভোটের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ভোট গ্রহণ এবং ফলাফল ঘোষণা। সেক্ষেত্রে প্রধান দুটি রাজনৈতিক দলই ভোট গ্রহণ এবং ফলাফল ঘোষণায় সন্তুষ্টি প্রকাশ করেছে। বেশ কিছু অসঙ্গতির কথা বলা হলেও দুদলই ভোট গ্রহণের মধ্যে জানিয়েছিল, ভোট গ্রহণ যদি সুষ্ঠু নিরপেক্ষ হয় সেক্ষেত্রে তারা ফলাফল মেনে নেবে।